আরেকটা স্পেশাল ফিগার ভিডিও নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি, সেটা হলো থাইরোগ্লোসাল সিস্ট। এই দুইটা ছবি আছে, এই ছবিটা নাই। আমরা জানি যে থাইরয়েড গ্ল্যান্ড ডেভেলপ করে এন্ডোডার্ম থেকে ফ্রম দ্য ফ্লোর অফ দ্য ফ্যারিংস ইন বিটুইন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফেরিঞ্জিয়াল আর্চ, এবং এটা হলো টাঙের anterior two-third, posterior two-third at the junction. This is the location of the foramen cecum. এই foramen cecum থেকে থাইরোগোসাল ডাক্ট তৈরি হয় এবং এই থাইরোগোসাল ডাক্ট থেকে থাইরয়েড গ্ল্যান্ডটা তৈরি হয় এবং পরবর্তীতে ডাক্টটা ডিসঅ্যাপিয়ার করে যায়। থাইরয়েড গ্ল্যান্ড ডেভেলপ করার পরে থাইরোগ্লোসাল ডাক্টটা এই মিড লাইন দিয়ে নিচে নামে। আমরা জানি থাইরয়েড গ্ল্যান্ড ইসমাস থাকে সেকেন্ড টু থার্ড ট্রাকিয়াল রিং এর মধ্যে, আর থাইরয়েড গ্ল্যান্ডের দুটো লোব থাকে। ইচ লোব, দিস ইজ আপার পোল, লোয়ার পোল। আপার পোলটা থাকে মিডল অফ দ্য থাইরয়েড কার্টিলেজ থেকে, আর লোয়ার পোলটা থাকে হলো 5 to 6 ট্রাকিয়াল রিং পর্যন্ত। তাহলে মোটামুটি লোয়ার পার্ট অফ দ্য নেকে থাইরয়েড গ্ল্যান্ডটা থাকছে, কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডটা তৈরি হয়েছিল টাঙে থাকা ফোরামেন সিকাম, যে ফোরামেনটা সেই সিকাম থেকে এটা তৈরি হয়েছিল, এবং তৈরি হওয়ার পরে এটা ডাউনওয়ার্ড নামতে থাকে হাইওয়েড বোনের সামনে দিয়ে এবং থাইরয়েড কার্টিলেজের সামনে দিয়ে। এটা ফাইনাল ডেস্টিনেশনে আছে উইদিন 7th উইক অফ দ্য ডেভেলপমেন্টে। এখন যে কোনো এই যে যখন এটা নামছে তখন যে কোনো জায়গায় কিন্তু এটার থাইরয়েড গ্ল্যান্ড ডিসেন্টটা থেমে যেতে পারে। আবার আমরা জানি যে থাইরয়েড গ্ল্যান্ড ডেভেলপ হওয়ার পরে থাইরোগ্লোসাল যে ডাক্ট, সেই ডাক্ট অংশটা ডিসঅ্যাপিয়ার করে যায়। অনেক সময় এই ডাক্ট অংশটা পার্শিয়ালি থেকে যায়, সেটাই সিস্ট তৈরি করে, ফ্লুইড ফিল একটা ভেসিকুলের মতো থেকে যায়, সেটাকে আমরা সিস্ট বলি। তো সেই সিস্টটা কিন্তু এই ফোরামেন সিকামের কাছাকাছি থাকতে পারে, হাইড বোনের উপরে থাকতে পারে, নিচে থাকতে পারে, থাইরয়েড কার্টিলেজের সামনে থাকতে পারে। তাহলে এই যে, এবং তোমরা দেখতে পাচ্ছ যে টাঙের সাথে এই থাইরোগ্লোসাল সিস্টের একটা যোগাযোগ আছে। তাহলে টাং যদি মুভ করে তাহলে এই যে সিস্টটা এটাও মুভ করবে। তাহলে থাইরোগ্লোসাল সিস্ট আমরা যদি বুঝতে পারি, বুঝতে চাই, তাহলে দুটো ইনফরমেশন কিন্তু আমাদের লাগবে। একটা হলো এটা অবশ্যই মিড লাইনে থাকবে, আর অবশ্যই টাং মুভ করলে এটাও মুভ করবে। এটার কাছাকাছি আরেকটা সিস্ট যেটার সাথে এই থাইরোগ্লোসাল সিস্টের কনফিউশন হতে পারে, সেটা হলো ব্রাঙ্কিয়াল সিস্ট। তোমরা জানো যে ব্রাঙ্কিয়াল ক্লেফট, ফার্স্ট ব্রাঙ্কিয়াল ক্লেফট বা ফ্যারিঞ্জিয়াল ক্লেফট থেকে এক্সটার্নাল অডিটরি মেটাস তৈরি হয়, আর বাকি গুলো একসাথে মিলে একটা ব্রাঙ্কিয়াল সিস্ট তৈরি করে, যেটা গ্র্যাজুয়ালি ডিসঅ্যাপিয়ার করে যায়। অনেক সময় এটা থেকে যায় সিস্ট হিসেবে, সেটা অবশ্যই ল্যাটারালি থাকে এবং কখনোই এটা টাঙের মুভমেন্টের সাথে মুভ করবে না। এই ভিডিওটা যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে এটা শেয়ার করো, আমার পেজকে ফলো করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।